হোয়াট ইজ ডেভঅপস? ডেভঅপস শব্দটিকে যদি আমরা ভাঙি, মূলত দুটি ওয়ার্ড আসে, সেটি হচ্ছে ডেভ অ্যান্ড অপস। হোয়াট ডাজ ইট মিন? হ্যালো মাই ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা সবাই? ডেভঅপস কি, ডেভঅপসের মূল কনসেপ্ট, ডেভঅপসে কোন টুলসগুলো ইউজ করা হয় এবং যে স্ট্র্যাটেজিগুলো আমরা ব্যবহার করি বা ইউজ করি বা অ্যাডপ্ট করি, সেই জিনিসগুলো আমি সহজ বাংলা ভাষায় এক্সপ্লেইন করার চেষ্টা করব। সো লেটস গেট স্টার্টেড। হোয়াট ইজ ডেভঅপস? ডেভঅপস শব্দটিকে যদি আমরা ভাঙি, মূলত দুটি ওয়ার্ড আসে, সেটি হচ্ছে ডেভ অ্যান্ড অপস। হোয়াট ডাজ ইট মিন? ডেভ টিম এবং অপারেশনস টিম। ডেভ টিম বলতে ডেভেলপার বা সফটওয়্যার ইঞ্জিনিয়ার, টেস্টার, ম্যানুয়াল বা অটোমেটেড টেস্টার, তারপর হচ্ছে প্রজেক্ট ম্যানেজার এবং প্রোডাক্ট ওনার, এটি মিলে হচ্ছে ডেভ টিম। আর অপস যদি বলি, অপারেশন টিমস, সিস্টেম অ্যাডমিন, নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, এসআরই এবং সিকিউরিটি ইঞ্জিনিয়ার্স, এই মানুষগুলোর সমন্বয়ে বেসিক্যালি অপস বা অপারেশনস টিম গঠিত। সো হোয়াট ইজ ডেভঅপস তাহলে? ডেভঅপস কথাটি বললেই আমাদের মাথায় চলে আসে অনেকগুলো টুলসের ব্যাপার। ডেভঅপস কিন্তু কোনো টুলসের সমন্বয় না। ডেভঅপস মূলত হচ্ছে একটি কোলাবোরেশন কালচার, যেখানে ডেভ টিম এবং অপারেশনস টিম একসাথে কোলাবোরেট করে কিছু সংখ্যক টুল ব্যবহার করে পুরা প্রসেসটাকে, সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফসাইকেল প্রসেসটাকে ইফেক্টিভ এবং ইফিশিয়েন্ট করে। তার মানে কি? এই যে টুলগুলোর কথা বললাম, এই টুলগুলো ব্যবহার করে তারা পুরো প্রসেসটাকে অটোমেশন করে। অটোমেশনের মাধ্যমে দ্রুত এবং নিরাপদ, অর্থাৎ সিকিউরিটি মেনটেন করে সফটওয়্যার অথবা ফিচার রিলিজ করে। দ্যাট ইজ বেসিক্যালি ডেভঅপস। সো ইটস দ্য কোলাবোরেশন কালচার, নট মাল্টিপল টুলস। ওকে, ডেভঅপস বোঝার আগে আমাদের একটি জিনিস বোঝা খুবই ইম্পর্টেন্ট, সেটি হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল বা এসডিএলসি। তো এই সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলটি আসলে কি? সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল হচ্ছে, শুরুতে আমরা কাস্টমার বা স্টেক হোল্ডার থেকে রিকোয়ারমেন্টস পাই, তারপর স্টেক হোল্ডার, সিনিয়র ইঞ্জিনিয়ার্স, টেক লিড, টিম লিড, প্রোডাক্ট ওনার, ম্যানেজার সবাই মিলে প্ল্যান করে, অ্যান্ড দিস ইজ দ্য প্ল্যানিং ফেজ। এবং প্ল্যান যখন হয়ে গেল, তখন ডেভেলপাররা বা ইঞ্জিনিয়াররা কোড লেখা শুরু করে এবং টেস্টাররা টেস্ট করা শুরু করে। তো টেস্টিং করে তাদের যেটা করতে হয়, অনলাইনে কোনো একটি রিপোজিটরিতে, সেটি হতে পারে গিটহাব, গিটল্যাব, বিটবাকেট, সেখানে কোডগুলোকে নিজের কম্পিউটার থেকে অনলাইন রিপোজিটরি লাইক গিটহাবে পুশ করে। গিটহাবে যখন পুশ করে, তখন এখানে কয়েকটি ঘটনা ঘটে। এখানে অটোমেটেড টেস্টিং হয়, ইউজুয়ালি ইউনিট টেস্টিং। তারপর হচ্ছে সিকিউরিটি মেনটেন করা হয়, কোড কোয়ালিটি চেক করা হয়, কোডের মধ্যে কোনো সমস্যা আছে কিনা, প্যাকেজের মধ্যে কোনো প্রবলেম আছে কিনা, বা কোনো ওল্ড ভার্সন আছে কিনা। তারপর হচ্ছে বিল্ড করা হয়। বিল্ড করার মধ্যে অ্যাকচুয়ালি যে অ্যাপ্লিকেশনটি, সেটি বিল্ড করা হতে পারে এখানে, অথবা আমরা ডকারাইজ করে ইমেজ বিল্ড করে থাকি। যখন কিনা এই প্রসেসটি শেষ, আইদার গিটহাব অ্যাকশনস অথবা জেনকিন্স নামে একটি টুল রয়েছে, তাদের কাজ হচ্ছে এই জায়গাটিকে আমরা বলি হচ্ছে কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন। তো কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন যখন হয়ে গেল, তখন এটি ট্রিগার করে কন্টিনিউয়াস ডেপ্লয়মেন্ট। ডেভঅপসে কিন্তু দুটি টার্ম খুবই ইম্পর্টেন্ট, সিআই কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন অ্যান্ড সিডি কন্টিনিউয়াস ডেপ্লয়মেন্ট বা ডেলিভারি। তো আমাদের যখন কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন হয়ে গেল গিটহাবে পুশ করার পর, তখন কিন্তু জেনকিন্স বা গিটহাব অ্যাকশনস যেটি করে সিডি অর্থাৎ কন্টিনিউয়াস ডেলিভারি জব ট্রিগার করে। সেখানে কি হয়, এই কোডগুলো গিটহাব থেকে বিল্ড হয়ে যে কোনো একটি ওয়েব সার্ভারে, যেমন হচ্ছে অ্যামাজন ওয়েব সার্ভিসেস, তারপর হচ্ছে অ্যাজিউর, তারপর জিসিপি, যে কোনো একটি ওয়েব সার্ভার হতে পারে অথবা অনপ্রেমও হতে পারে, সার্ভারে মোটামুটি অ্যাপ্লিকেশনটি ডিপ্লয় হওয়ার পর রান করা শুরু করে। যখন কিনা অ্যাপ্লিকেশনটি রান করছে, তখন কিন্তু আমাদের কোনো প্রবলেম হতে পারে, ডেটাবেজের কী অবস্থা, আমাদের সার্ভিসের হেলথের কী অবস্থা, মানে সার্ভিসগুলো কেমনভাবে চলছে, সেই জিনিসগুলো আমাদের অবজার্ভ করতে হয়, যেটাকে আমরা মনিটরিং বলি বা অবজারভেবিলিটি। তো মনিটরিংয়ের সময় যদি কোনো সমস্যা দেখা দেয়, তাহলে আমাদের ইঞ্জিনিয়ারকে জানতে হবে, তার মানে ইঞ্জিনিয়ারদেরকে নোটিফাই করতে হবে। নোটিফাইটা কিসের মাধ্যমে হয়? এটি ইমেইলে হতে পারে, স্ল্যাকে হতে পারে, মাইক্রোসফট টিমসে হতে পারে, হোয়াটসঅ্যাপে হতে পারে, বা একটি ফোন কলও হতে পারে। তো এই নোটিফিকেশন যখন ইঞ্জিনিয়ারদের কাছে আছে, তখন অটোমেটিক্যালি ইঞ্জিনিয়াররা এরর দেখে বুঝতে পারে কি সমস্যা হয়েছে। তো এই সমস্যাটা হওয়ার পর আবার ইঞ্জিনিয়াররা ফিক্স করে, টেস্ট করে এবং হচ্ছে ডিপ্লয় করে। তো বেসিক্যালি তখনও আবার সিআইসিডি। দ্যাট ইজ ওয়াই
যতদিন একটি সফটওয়্যারের লাইফ সাইকেল থাকে, যেমন হচ্ছে bongoDev ওয়েবসাইট, তারপর হচ্ছে ফেসবুক, ইউটিউব, এই প্রসেসটি সারা জীবন যতদিন ইউটিউব চলবে, এন্টায়ার লাইফে এই পুরো প্রসেসটা চলতেই থাকবে। মানে গিটহাবে পুশ করা, তারপর সার্ভারে ডিপ্লয় করা, নোটিফিকেশন পাওয়া ইমেল, স্ল্যাক বা টিমসের মাধ্যমে, এবং ডেভেলপাররা আবার সেটিকে ফিক্স করবে অথবা নতুন ফিচার রিলিজ করবে। এটা চলতেই থাকে এন্টায়ার লাইফ সাইকেলে। দ্যাট ইজ ওয়াই আপনারা এখানে দেখবেন একটি ইনফাইনাইট লুপ ডেভঅপসের এই লোগোর মধ্যে। তার মানে এটি শুরু আছে, শেষ নাই। যতদিন পর্যন্ত সফটওয়্যারটি চলবে ততদিন পর্যন্ত এই প্রসেস চলতেই থাকবে, কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন এবং কন্টিনিউয়াস ডেলিভারি বা ডেপ্লয়মেন্ট। আর এই প্রসেসের মধ্যে ডেভ টিম এবং অপারেশনস টিম আপন ভাইয়ের মতো একত্রে কাজ করে। ব্যাপারটা কীরকম? কোনো একটা সমস্যা হলে অপস টিম ডেভ টিমকে বলতেছে, ভাই এইটা একটা সমস্যা হয়েছে, একটু দেখেন, দেখে ফিক্স করেন। ডেভ টিম কী করলো? ওই ফিক্সটা দিল, দিয়ে পুশ করে দিল, দিয়ে আবার অপস টিমকে জানালো, ভাই আমি ফিক্স দিয়ে পুশ করে দিছি, এটা একটু পরে হবে, অটোমেটিক্যালি ডিপ্লয় হবে। তখন অপস টিম এনশিওর করবে না পুরো প্রসেসটা ঠিক আছে। এই যে দুইটা টিমের কোলাবোরেশন, ডেভ টিম এবং অপস টিম, এই বিষয়টি হচ্ছে মূলত ডেভঅপস।